আমরা অনেক সময় দেখি যে আবহাওয়ার সংবাদগুলো পরিবেশন করা হয়, সেখানে বলা হয় যে আজকে হালকা দমকা হাওয়া বইতে পারে বা আগামীকালকে শুকনো থাকতে পারে। এই ধরনের খবর পোষণ করা বা এই ধরনের খবর পরিবেশন করা বা এই ধরনের খবর থেকে নেওয়া, সেটাকে শিরিক বা এলমে গায়েব হবে কিনা মনে রাখতে হবে যে প্রথম কথা হলো তারা সুনিশ্চিতভাবে এই কথাগুলো বলছে না। আর দ্বিতীয় কথা হলো তারা আসলে ভূগোল বিজ্ঞানের উপর গবেষণা করি, তারা আকাশ নবমণ্ডলের উপর গবেষণা করি, তারা এই কথাগুলো বলে। এর দলিল রয়েছে কোরআন কারিমে, আল্লাহ তাআলা বলছেন ওমা মিন গাইবাতিন ফিস সামাই ওয়াল আরদ ইল্লা ফি কিতাবিম মুবিন। আল্লাহ সুস্পষ্ট করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক গায়েবের কথাগুলো সুস্পষ্ট করে কিতাবে লিপিবদ্ধ করেছেন। মনে রাখবেন গায়েব হলো দুই রকম, একটা হলো ইলমে গায়েব। ইলমে গায়েবের একমাত্র মালিক হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। লা ইয়ালামুল গায়বা ইল্লাল্লাহ, যে আয়াত আল্লাহ তাআলা সূরা হজ আলোচনা করেছেন, যে আল্লাহ তাআলা সূরা হাশর আলোচনা করেছেন, তিনি আলিমুল গায়ব, কোনো সন্দেহ নেই। আরেকটা হলো গায়েবের খবর, এটা আল্লাহ তাআলা কাউরে যদি জানান তাহলে তিনি জানতে পারেন। যেমন আল্লাহ তাআলা সূরা জিনের মধ্যেই তিনি বলেছেন যে আমি একমাত্র গায়েবের মালিক, তবে ইল্লা মান ইরতাদামির রাসূল, আমার সম্মানিত রাসূলগণ ব্যতীত। তার মানে রসুলকে যখন এলমে গায়েব জানানো হয়েছে তারাও অনেক সময় জানতে পারতেন, বলতে পারতেন। তদ্রূপভাবে বৃষ্টি হবে কি হবে না, শুষ্ক থাকবে কি থাকবে না, এগুলো আসলে গায়েবের খবর, এগুলো এলমে গায়েব না। পার্থক্য হলো আল্লাহ তাআলাকে কেউ গায়েব জানান না, কারণ তিনি গায়েবের একছত্র মালিক। আর আমাদের পার্থক্য হলো আল্লাহ যেটুকু গায়েব জানার সুযোগ দিয়েছেন ওই সুযোগের বলে আবহাওয়ার পূর্বাভাসে এই ধরনের সংবাদ পরিবেশন করে। সুতরাং এগুলোতে শিরক বিদআত হবে না, বরং এটা অতিরঞ্জিত বাড়াবাড়ি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বুঝবার তৌফিক দান করুন।